নাঙ্গলকোটে জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা কলেজ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা ইয়াসিন মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই সময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক ডক্টর দেলোয়ার হোসেন ও পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ হারুন রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়াজি, সাবেক আমির আব্দুল করিম, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী, এস.এম. মহিউদ্দিন, পৌর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সহ প্রমুখ। উনি আর কোনো কথা বলতে পারেন না, এরপর আরো কথা বলছে, সেটা আজকে বলতে চাচ্ছি না। আমরা শুধু রাজনীতি করি না, আমরা সমাজের মানুষের কাজ করি, সমাজের কাজ করি, সমাজের উন্নয়নের কাজ করি। যে 1,50,000 লোক আপনাদেরকে ভোট দিয়েছে, আমাদের উচিত হবে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া। তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, সামাজিকভাবে তারা অধপতিত হচ্ছে, তাদের খোঁজ খবর নেওয়া। আর যারা আমাদেরকে ভোট দেয়নি তাদের কাছেও আমাদের কাছে যাওয়া যে ভাই, ইসলামের আহ্বান হলো এটা, সমাজে যদি শান্তি আনতে হয় আসলে ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন, আমাদেরকে পরাজিত করেছেন, অসুবিধা নেই, কিন্তু আপনারা একবার ইসলামকে বুঝতে চেষ্টা করেন, তাহলে বুঝবেন ইসলামের সমাজ আমরা কেন চাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে কষ্ট পেয়েন না। আমরা মনে করি যদি আমরা জমিনে টিকে থাকতে পারি, আমাদের দাওয়াতি কাজকে অব্যাহত রাখতে পারি, আমরা যা শিখেছি, যা বুঝেছি, যা দেখেছি, যা শুনেছি, এই অভিজ্ঞতাকে কাজে লেগে আগামী প্রত্যেকটা নির্বাচনে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জমিন ইসলামের জন্য। ওই ব্যক্তি আর যাকাত খেতে হবে না, 5 বছর 10 বছর পরে সেই ব্যক্তি যাকাত দাতা হবে। এইভাবে তো যাকাত আদায় করা উচিত। একটি ইসলামী সমাজ বিনির্মাণ হলে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সেই সমাজে যাকাত খাওয়ার আর লোক পাওয়া যাবে না। খোলাফায়ে রাশেদিনের ইতিহাস বলে রাস্তার মোড়ে মোড়ে যাকাত দাতারা দাঁড়িয়ে থাকতো, সারাদিন দাঁড়িয়ে থাকার পরেও যাকাত যে গ্রহণ করবে এরকম লোক সেই সমাজে পাওয়া যেত না, ঠিক কিনা? তার কারণ হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার কারণে। আজকে যদি একটি ইসলামী সমাজ এখানে কায়েম থাকতো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে, ধরেন একজনকে যদি যাকাতের অর্থ দিয়ে একটা অটো কিনে দিতে পারেন, একজনকে যাকাতের অর্থ দিয়ে ছোট দোকান কিনে দিতে পারেন, একজনকে যাকাতের অর্থ দিয়ে যদি তার ব্যবসার মালামাল ক্রয় করে দিতে পারেন, ওই ব্যক্তিটা দিয়ে নিয়মিত ব্যবসা করবে, অটো চালাবে, দোকান করবে, সেই ব্যক্তি আর মানুষের কাছে তার হাত পাততে হবে না, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে যাকাতটা লোক দেখানো হয়ে থাকে। এই জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে সুফল আজকে 54 বছরে বাংলাদেশের মানুষ তা লাভ করতে পারেনি। অথচ 54 বছরে বাংলাদেশকে শাসন যারা করেছেন তারা কেউ হিন্দু ছিলেন না, কেউ অমুসলিম ছিলেন না, প্রত্যেকে মুসলমান ছিলেন। এই 54 বছরে যারা ভোট দিয়ে শাসক নির্বাচন করেছে তারাও বেশিরভাগ 90% মুসলমান। 90% মুসলমানের দেশে 90% মুসলমানে ভোট দিয়ে 90% মুসলমান তারা শাসক হিসেবে মুসলমান থাকার পরেও আজকে পর্যন্ত আমাদের এই সমাজটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি।